আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। রমজান মাস মানে প্রচুর পরিমাণ ভাজা পোড়া, আর সেটা হতে পারে বেগুনি, আলুর চপ, পেঁয়াজও, এমনকি সাথে হয় চিকেন ফ্রাই। আর আমরা এই চিকেন ফ্রাই খেতে কিন্তু ছোটো থেকে বড় সবাই বিশেষ করে অনেক পছন্দ করি। কিন্তু ঘরেও কিন্তু খুব সহজভাবে খুবই মজাদার করে চিকেন ফ্রাই তৈরি করা যায়। আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবেই চিকেন ফ্রাই তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু এভাবে আমি একটু চিড়ে নিয়েছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। আর সেই জন্য কিন্তু এই চিকেনগুলোকে অবশ্যই চিড়ে নেবেন। আর এই যে চিকেনে কিছু বাড়তি অংশ ছিল, এগুলো আমি সাথে দিয়ে দিয়েছি, বাচ্চারা এটা খেতে পারবে তার জন্য। আর এখন আমি একটা একটা করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম আমি এখানে দিয়ে দিব পুদিনা পাতা বাটা, অবশ্যই এটা দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা বাটা, 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়েছি 1 ফালি লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দিবেন, তাহলে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে। আর এতে কিন্তু মাংসের যে একটা বাড়তি গন্ধ সেটাও কিন্তু থাকে না। দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে কম গরম মশলা এবং 1/2 চা চামচ জিরের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো বেসন। এই বেসনটা থেকে চালের গুঁড়া আছে মিক্স করা, তাই আপনারা যদি না থাকে সেক্ষেত্রে একটু চালের গুঁড়া মিক্স করে নেবেন। আর দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়েছি 1/2 চা চামচ আপনার চাট মশলা। এগুলো সব কিছু একত্রে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব। আপনাদের কাছে এখানে বেসন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। সাথে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তাহলে এটা অনেকটা মুচমুচে হয় আর অনেকটা সময় এটা মুচমুচে থাকে। খুব ভালোভাবে এটা মিক্স করা হয়ে যাওয়ার পর এটাকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আর এভাবে রেস্টে রেখে দিলে মাংসটা অনেক সফট হবে এবং মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যাবে। 1 ঘন্টা পর দেখুন এটা ম্যারিনেট করে চলে আসলাম আমার চিকেন ফ্রাইটা করার জন্য। আর এখানে আগে থেকে তেল বসানো ছিল, আমি এখানে রমজান মাস যথায় অনেক রকম ভাজা পোড়া করেছি, আর সেই তেলের মধ্যে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা চাইলে অল্প তেল সাথে মিক্স করে নিয়ে এটা ওভেনেও কিন্তু বেক করে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা চিকেন ফ্রাই হবে। যাদের কাছে ওভেন নেই তারা এইভাবে আমার মতো ভেজে নিতে পারেন। আর কিন্তু অবশ্যই চুলার জালটা লো এবং মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আপনাকে চিকেন ফ্রাইটা করতে হবে। একদম বেশি হাই ফ্লেমে দিয়ে কখনোই কিন্তু এই চিকেন ফ্রাইটা করতে পারবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটাকে অনবরত একটু উল্টে পাল্টে সব দিকে সমান করে আপনাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা কালার চলে এসেছে, আর আমার মাংসটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। কারণ আমি আমার রেসিপিটা তৈরি করতে কমপক্ষে কিন্তু আপনার 20 মিনিটের মতো সময় লেগেছে। এখানে আমি খুবই অল্প আঁচে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি। যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদমই প্রায় শেষ। আর এভাবে কিন্তু বাকি যে চিকেন ফ্রাইগুলো ছিল আমি এই চিকেন ফ্রাইগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমার 6 পিস চিকেন ফ্রাই এটা করতে 20 মিনিটের মতো লেগেছে, কারণ খুবই অল্প আছে আমি এই রেসিপিটা তৈরি করছিলাম। যাই হোক, রেসিপিটা তৈরি করা হয়ে গেছে, খেয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছে। অসাধারণ এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রমজান মাস তাই ভেঙে আর দেখাচ্ছি না, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই রেসিপিটা তৈরি করলে আপনার ঘরের বাচ্চা থেকে ছোট এবং বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই একবার হলো বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে স্বপ্নে কিচেন এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।